আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি খালেদ সাইফুল্লাহ। আমি আজকে আমার ডিসকোর্স অ্যান্ড ডাটা উইথ খালেদ এই চ্যানেলটির যাত্রা শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই আমি এই চ্যানেলটিতে নানাবিধ টিউটোরিয়াল আপলোড করব। আমি অলরেডি কিছু প্ল্যান করেছি। আমি মনে করি জ্ঞান আসলে ছড়িয়ে দেওয়ার জিনিস। জ্ঞানকে সীমাবদ্ধ করে চার দেয়ালের মাঝে আটকে রাখা যায় না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের শেখার অনেক আগ্রহ আছে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান না, কিংবা নানাবিধ ভৌগোলিক, আঞ্চলিক এবং আর্থিক কারণে তারা ভালো রিসোর্সের কাছে যেতে পারেন না। তো তাদের এই শেখার আগ্রহটাকে সহজ করার স্বার্থে আমি উদ্যোগ নিয়েছি যে আমি আমার যে ক্ষুদ্র পরিসর, আমার ল্যাপটপ, আমার মোবাইল ফোন, এটা নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে কিছু ছোট ছোট টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষা জীবনে যেই সীমাবদ্ধতা বা যেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছি, বিশেষ করে আমি যখন ফাইনাল ইয়ারে আমার রিসার্চের কাজ করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে যদি আমি ডাটা অ্যানালাইসিসের দিকটা আরেকটু ভালো পারতাম, আমি যদি এসপিএসএস বা স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো বুঝতাম, তাহলে আমার ধারা আসলে আরেকটু ভালো একটা রেজাল্ট করা বা ভালো কিছু করার সুযোগ তৈরি হতো। তো সেই চ্যালেঞ্জটা থেকে আমি আসলে উদ্যোগ নিয়েছি যে যেহেতু এই ব্যাপারগুলোতে স্ট্যাটিস্টিক্স, ডাটা অ্যানালাইসিস এবং ডাটা প্রেজেন্টেশন, এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। আমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই জায়গাটা পার করে এসেছি। তাই সেই জায়গাটাতে আমি নিজের এফোর্ট থেকে নিয়ে আমি একটা অনলাইন কোর্সের উদ্যোগ নিয়েছি। এখানে নিয়মিতভাবে আমাদের এই ডিসকোর্স এন্ড ডাটা উইথ খালেদ এই চ্যানেলটিতে আমরা আমাদের ভিডিও আপলোড করব এবং আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন। আমরা কি কি কোর্সের উদ্যোগ নিয়েছি সেটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। কোর্স 1, যেটা আমরা খুব শিগগিরই লঞ্চ করতে যাচ্ছি, এসপিএসএস ফান্ডামেন্টালস। এই কোর্সটা আসলে কাদের জন্য? এটা একেবারেই বিগিনারদের জন্য, যাদের এসপিএসএস সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা তাদের কাছে এই কোর্সের মাধ্যমে এসপিএসএস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা একেবারেই বিগিনার লেভেলের জন্য। এই কোর্সে টোটাল আমাদের ক্লাস থাকবে 19টা এবং এর ডিউরেশন হবে 9 থেকে 10 ঘন্টার মতো। এবং এই কোর্সটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা করতে পারে। এর বাইরেও যারা এসপিএসএস প্রথমবারের মতো ব্যবহার করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এই সম্পর্কে, তারাও এটা থেকে উপকৃত হবেন। এছাড়াও যারা গবেষণা কাজের সাথে জড়িত কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে পড়াশোনা করেননি, স্ট্যাটিস্টিক্স আপনার কোর্সে ছিল না, তারাও চাইলে এই কোর্সটা করতে পারেন। এবং এখানে একেবারে বিগিনারদের জন্য এসপিএসএস এর কিছু ফান্ডামেন্টালস বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমাদের গোল হচ্ছে এই কোর্সে আমরা একেবারেই এসপিএসএস কিভাবে ইনস্টল করতে হয় কম্পিউটারে এবং কিভাবে এটা দ্বারা ডাটা হ্যান্ডলিং করা যায়, ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় এবং এটার এই ইন্টারফেসটা আমরা বর্ণনা করব। একইভাবে এখানে কিভাবে ডাটা ইনপুট দিতে হয় বা ডাটা এক্সপোর্ট কিভাবে করতে হয় সেই বিষয়গুলো এই ফান্ডামেন্টালস কোর্সের আন্ডারে চলে আসবে। এবং এই কোর্সটা করার জন্য আসলে আপনার কোনো ধরনের এক্সপেরিয়েন্স না থাকলেও চলবে। আপনি যদি শুধু একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলেই চলবে, এবং এছাড়া এর বাইরে কোনো প্রিরিকুইজিট নাই। এবং আমরা এই কোর্সের শেষে আমরা একটা সার্ভে ডাটা সেট আপনাদেরকে দিব। আপনারা চাইলে নিজেরাও এটা প্র্যাকটিস করতে পারবেন। আমাদের ফেসবুকের এবং ইউটিউবের আসলে ডেসক্রিপশনে আমরা এটা লিঙ্কটা দিয়ে দিব আমাদের ডাটা প্রজেক্টের। আপনারা চাইলে সেটা সাবমিট করতে পারেন। আমরা এই কোর্সটা থেকে আসলে কি শিখব? প্রথমত আমরা শিখবো যে কিভাবে এসপিএসএস ইনস্টল করতে হয় এবং এটাকে নেভিগেশন কিভাবে করতে হয়, কোথায় কি থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একেবারেই আমাদের প্রথম ক্লাস এটা। পরবর্তীতে আমরা ভেরিয়েবল কি সেটা বোঝার চেষ্টা করব, মেজারমেন্ট লেভেল কিভাবে ঠিক করতে হয়, মেজারমেন্ট লেভেল দ্বারা কি বোঝায় এবং ডাটা টাইপস, কত ধরনের ডাটা আছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে। সেই ডাটা কিভাবে এন্টার করতে হয়, ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ আপনার ডাটা যদি আপনার এক্সেলে থাকে বা আপনি যদি গুগল ফর্ম ব্যবহার করে আপনি যদি রিসার্চের বা গবেষণার ডাটা কালেক্ট করে থাকেন, তাহলে সেটা কিভাবে স্পেসে নিয়ে আসবেন। এবং ডাটা ক্লিনিং আমরা দেখব, ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, অর্থাৎ একটা ডাটাকে কিভাবে যোগ করা, বিয়োগ করা, ডাটাকে পরিবর্তন কিভাবে করতে হয় কারেক্টলি, সেই বিষয়গুলো আমাদের এই কোর্সের আউটকাম হিসেবে থাকবে। এছাড়াও আমরা আরো দেখব বিশেষভাবে রিকোড করা ডাটা, কম্পিউট করা ডাটা, সর্টিং, ফিল্টারিং, স্প্লিটিং, সিলেক্টিং এবং মার্জ। এই টপিকগুলো আমাদের এই ফান্ডামেন্টালস কোর্সের অংশ। সেই হিসেবে আপনারা এটা শিখতে পারবেন যদি এই সবগুলো ভিডিও যদি দেখেন এই কোর্সের। এবং সর্বশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এসপিএসএস থেকে আমরা কিভাবে ডাটা এক্সপোর্ট করব বা এসপিএসএস এর যে অ্যানালাইসিসটা, সেই অ্যানালাইসিসটাকে কিভাবে আমরা সেভ করে রাখবো এবং রিসার্চ পেপার বা প্রফেশনালি আসলে কোন ধরনের ফরম্যাটে এই আউটপুটগুলো দেওয়া হয়
এবং সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে যে একজন বিগিনার হিসেবে আসলে আমরা কোন ধরনের মিস্টেক্স করে থাকি সেটা আসবে। আমরা আমাদের টোটাল কোর্সের যে আউটলাইন সেটা এখানে দেয়া আছে ক্লাস বাই ক্লাস। আমরা আমাদের যে প্রথম ক্লাসটা সেটা ডিজাইন করেছি ইন্ট্রোডাকশন টু এসপিএসএস। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে যে এসপিএসএস কি এবং কেন যারা গবেষক তারা এটা ব্যবহার করেন এবং কত ধরনের গবেষণায় বা কোন ধরনের গবেষণায় আসলে এসপিএসএসটা বেশি ব্যবহৃত হয় বা প্রয়োজন হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এসপিএসএস এবং এক্সেল আপনারা জানেন দুটোই আসলে ডাটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়, দুইটোই সফটওয়্যার, কিন্তু দুইটার মধ্যে আসলে কোনটা বেটার বা আমাদের গবেষণার জন্য কোনটা প্রয়োজন সেটা নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ থাকবে আমাদের প্রথম ক্লাসে। আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে এসপিএসএস কিভাবে ইনস্টল করতে হয়, আপনার ল্যাপটপ বা কম্পিউটারের কি কি বেসিক রিকোয়ারমেন্টস থাকতে হবে এই এসপিএসএস সফটওয়্যারটি ইনস্টল করতে হলে, এবং ডাউনলোড করা, ইনস্টল করা, লাইসেন্সিং এবং এটা কিভাবে প্রথমবার লঞ্চ করতে হয় এটা নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাস থাকবে। আমাদের তৃতীয় ক্লাসটা হবে এসপিএসএস এর যে ইন্টারফেস সেটাকে বোঝা, আমাদের যে সফটওয়্যারটা এটা ইনস্টল করার পরে এটার ডাটা ভিও, ভেরিয়েবল ভিও, আউটপুট উইন্ডো, সিনট্যাক্স উইন্ডো, মেনুজ ওভারভিউ, এছাড়াও আরও বেশ কিছু বিষয় যেটা আপনার এসপিএসএস এর ইনস্টল করার পরপরই আপনার ল্যাপটপ ওপেন হওয়ার পরপরই আপনি কিভাবে এটাতে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। আমাদের চতুর্থ ক্লাসটা হবে ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল কি এবং কিভাবে এটাকে এসপিএসএস এ ইনপুট করতে হয়, নেম, টাইপ, এই বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে যে চতুর্থ ক্লাসটা সাজানো হয়েছে। এখানে নমিনাল, অরিজিনাল, ইন্টারভাল, রেশিও, ডাটা টাইপ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং পঞ্চম ক্লাসে আমরা সরাসরি দেখাবো যে কিভাবে এসপিএসএস এর মধ্যে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন, আপনার যে গবেষণালব্ধ যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলোকে কিভাবে লজিক্যালি আপনি এসপিএসএস এ এন্টার করবেন সেই ব্যাপারগুলো দেখব। এখানে সার্ভে থেকে কোনো একটা ডাটা কালেক্ট করলে সেটা এসপিএসএস এ কিভাবে ইনপুট দিতে হয়, কিভাবে ফাইল কপি করতে হয় সেই ব্যাপারগুলো এই ক্লাসে আসবে। অথবা আপনার ডাটা যদি এক্সেলে থাকে তাহলে এক্সেল থেকে আপনি ডাটাটা কিভাবে এসপিএসএস এ নিয়ে আসবেন সেটা আমাদের ষষ্ঠ ক্লাসে আলোচনা করা হবে। সেখানে বিস্তারিত দেখানো হবে। এবং আমাদের পরবর্তী ক্লাসটা ডিজাইন করা হয়েছে ডাটা ক্লিনিং আপনি কিভাবে করবেন, ক্লিনিং এর জন্য কোনো ডাটাতে আপনার কোনো এরর আছে কিনা, আপনি কিভাবে ফ্রিকোয়েন্সি চেক করে সেই এররগুলোকে আপনি ধরতে পারবেন সেই ব্যাপারগুলোকে এখানে আলোচনা করা হবে। আপনার ডাটায় যদি কোনো আউটলায়ার থাকে বা কোনো একটা ডাটা যদি ডাবল হয়ে থাকে, ডুপ্লিকেট হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে সেটা খুঁজে বের করবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের সপ্তম ক্লাসে আলোচনা করা হবে। এবং পরবর্তী যে ক্লাসটা সেটা হচ্ছে হ্যান্ডলিং মিসিং ভ্যালুস, যদি কোনো একটা ডাটা মিসিং থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা নিয়ে আমাদের অষ্টম ক্লাস। একইভাবে আমাদের বাকি ক্লাসগুলো আপনার একেবারে ফান্ডামেন্টালস বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এখানে ডাটা ট্রান্সফরমেশন, কম্পিউট ভেরিয়েবল, রিকোড ভেরিয়েবল, সর্টিং অ্যান্ড ফিল্টারিং ডাটা, সিলেক্টিং কেসেস, স্প্লিট ফাইল, মার্জিং ডাটা সেটস, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের আলোচনা চলবে। এবং সর্বশেষ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা মিনি প্রজেক্ট এই কোর্সের আন্ডারে দেওয়া হবে এবং আপনারা চাইলে সেটা কমপ্লিট করে জমা দিতে পারবেন। তো এই ব্যাপারগুলো আমাদের এই এসপিএসএস ফর ফান্ডামেন্টালস যে কোর্সটা, যেটা একেবারে বিগিনারদের জন্য এই কোর্সের আলোচ্য বিষয় থাকবে। তো আপনারা চাইলে এই কোর্সটা সরাসরি ইউটিউবে আমাদের যে ঠিকানা দেয়া আছে ডিসকোর্স অ্যান্ড ডাটা উইথ খালেদ, এই চ্যানেলে পাবেন। এই চ্যানেলে সরাসরি আপলোড করা হবে। এবং একইভাবে আমাদের যে ফেসবুক পেজ ডিসকোর্স অ্যান্ড ডাটা উইথ খালেদ সেই ফেসবুক পেজেও এই ক্লাসগুলোর ভিডিওগুলো দেয়া হবে। যে এছাড়া এটা আমাদের ফান্ডামেন্টাল ফর এসপিএসএস এই কোর্সের অংশ হিসেবে আমরা এই কোর্সটা করছি। এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমরা দ্বিতীয় কোর্স হিসেবে লঞ্চ করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের উপর একটি কোর্স, যেটা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের। সেখানে 18টি ক্লাস থাকবে। সেখানে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মোড, মিডিয়ান, এই ব্যাপারগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কোর্সের আলোচনায় আসবে। এবং পরবর্তীতে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়েও আমাদের কোর্স থাকবে, রিসার্চ মেথোডোলজি, অ্যাডভান্স এসপিএসএস এবং মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এবং সর্বশেষ থিসিস ওয়ার্কশপ নিয়েও আমাদের একটি কোর্স থাকবে। অর্থাৎ আপনি যদি আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত থাকেন আমরা আপলোড করব। তো এটা যেহেতু আমাদের প্রথম কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই কোর্সটা, আমরা পরবর্তীতে যে ক্লাসটা থাকবে সেটা হবে আমাদের ইন্ট্রোডাকশন টু এসপিএসএস। আপনি চাইলে সেই ক্লাসটা করতে পারবেন।